তো আমি আজকে এখানে আমার এলাকার মুরব্বী নিয়ে বসছি। এর কারণ হলো রিফাত মোল্লার অবৈধ লাইভটা নিয়ে, ঠিক আছে। তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানানোর জন্য আমরা এলাকাবাসী আজকেও একত্রিত হয়েছি তার বিরুদ্ধে কিছু কথা বলার জন্য। তো সবার আগে আমি বলতে চাই, কালকে যে রিফাত মোল্লা লাইভ করেছে যে আমরা নাকি চাঁদা তুলি, তো আমি রিফাত মোল্লাকে বলতে চাই আমার যে বৈধ কাগজপত্র আপনাদের কাছে আমি হ্যান্ড ওভার করতে চাই। আমার যে বাসের মালিক, বাসের সাথে যে চুক্তিপত্র, এগুলা সব ডকুমেন্টস আমার আছে। তো রিফাত মোল্লার যদি বৈধতা থাকতো অবশ্যই তিনি তার লাইভে ডকুমেন্টস দেখাতো, ঠিক আছে। আমার দোকান আছে, পজিশন আছে, রিফাত মোল্লার এখানে কোনো দোকান নাই, পজিশন নাই। চাঁদাবাজি রিফাত মোল্লা করতেছে। আপনি চারপাশে যত দোকান আছে আপনি যাচাই করতে পারেন সত্যতা আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি, তা আপনারা সবাই সাংবাদিকের মাধ্যমে যাচাই করবেন এবং এটার বৈধতা প্রমাণ করবেন, আমি আপনাদের কাছে আশা রাখি। আর রিফাত মোল্লা আমাকে অনেক কটাক্ষ করে কথা বলছে, ওটার জবাব আমি দিতে চাই। আমি কুরিয়া জমিদার বাড়ির ছেলে, আমি কোনো এরা গেরা ফ্যামিলির ছেলে না। আমি এখানে টাকা দিয়ে ব্যবসা করতে আসছি। আমি কেন রিফাত মোল্লাকে এবং রিফাত মোল্লা গংকে কেন আমি চাঁদা দিয়ে ব্যবসা করব? বিগত 17 বছর আমার চাচা সোহেল রানা এই সুবাড্ডা ইউনিয়নের সিনিয়র সভাপতি, আমাদের ফ্যামিলি এই ইকুরিয়া অঞ্চলে নির্যাতিত ফ্যামিলি, সেই ফ্যামিলির উঠে আসা আমি বিশাল। তো আমি বলতে চাই আমার নামে যে মিথ্যা বানোয়ার কথাবার্তা উনি বলেছেন পুরাটাই অবৈধ। ওনার যে এখানে কাউন্টার আছে, ওনার যে বাস আছে, বাসের সাথে সম্পৃক্ত উনি আছেন এবং ওনার ছেলেপেলেরা যে এখানে টাকা উঠাইছে, এটার আমি কেরানীগঞ্জবাসীর কাছে এটা ওনার বৈধতা প্রমাণ করতে আমি বলতাছি, ঠিক আছে। আমার বৈধতা আপনাদের কাছে আমি উন্মোচন করতেছি, ঠিক আছে। উনি যে বলছে ওনার কাউন্টার আছে, কাউন্টার নাম কি আপনারা প্রশ্ন করেন। কেরানীগঞ্জের বাসীর কাছে আমি প্রশ্ন করলাম ওনার কাউন্টারের নামটা কি, ওনার প্রতিষ্ঠানের নাম কি, ওনার বাস কোম্পানির নাম কি। আমাদের এখানে সব আছে, কাগজপত্র ডকুমেন্ট সব আছে, আপনারা চাইলে চেক করতে পারেন, আমাদের আছে। আমরা টাকা দিয়ে বৈধ ব্যবসা করতে এসেছি এখানে, কোনো চাঁদাবাজের ডরে আমরা লেজ গুটে ঘরে বসে থাকার জন্য এখানে এসে নেই। এই বিএনপির আমলে কোনো চাঁদাবাজের ঠাঁই নাই, এটা জনাব তারেক রহমানের নিজ বক্তব্য। রিফাত মোল্লা লুৎফর চেয়ারম্যানের ছেলে, তার বাবার নাম ভাঙিয়ে উনি এখানে চাঁদাবাজি সন্ত্রাসী আমাকে নিজে অস্ত্রের হুমকি দিয়েছেন। কালকে শাটার গান নিয়ে এসে এখানে পানি বিক্রি করে উনাকে ঠেকিয়েছেন এবং আমার কাউন্টারে ভাঙচুর করেছেন। আমার পিসি আমার প্রায় 1.5-2 লাখ টাকা ক্ষতি করেছেন, নগদ টাকা আসলো সব নিয়ে গেছেন এবং বোমা ককটেল বিস্ফোরণ করছে। আপনারা কালকে সবাই ঘটনাটা অবগত। তো আমি সাংবাদিক ভাইয়ের কাছে আবারও আকুল আবেদন করছি, আপনারা সত্যতা যাচাই করবেন, কে বৈধ কে অবৈধ এটা আপনার মাধ্যমেই প্রমাণ হোক। এবং আমার এই ঢাকা 3-এর অভিভাবককে আমি বলতে চাই, দাদা গয়েশ্বর দাদাকে, আমরা যাতে স্বাচ্ছন্দ্যভাবে ব্যবসা করতে পারি, বৈধভাবে ব্যবসা করতে পারি, এর জন্য সর্বাধিক সহযোগিতা আমরা চাই। এবং এই নিপুণ দিদিকে আমরা বলতে চাই আমাদের জানমালের নিরাপত্তা চাই এবং থানার ওসিকে আমরা বলতে চাই আমাদের জানমালের নিরাপত্তা চাই। আমরা খুবই ভীত সন্তুষ্ট, এলাকাবাসী সবাই আতঙ্কিত, এলাকাবাসী সব আতঙ্কিত, কারণ সন্ত্রাসী যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। এখন পর্যন্ত লাইভে এসে অকথ্য ভাষায় গালিগালাজ যা মনে আসছে তাই বলছে, বোম মারে এখানে। তো সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা সাধারণ মানুষ ভাই, আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডে খুবই ভয়ভীতির ভিতরে আছি। জি না, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, কিন্তু সে বিএনপির কর্মী হিসাবে দাবি করে। সেই নাম ভাঙিয়ে উনি চাঁদাবাজি করতেছেন।
এবং মানুষকে ভয়ভীতি দেখিয়ে ইনকামের রাস্তা খুঁজছেন। তো তার ছেলে পেলেরা এই যে আমার কাউন্টার স্টাফকে এসে মারধর, হুমকি, ভাঙচুর এসবের সাথে জড়িত হয়েছে। তো আমি সাংবাদিক ভাইদের কাছে আবারও আবেদন করতেছি যে আমার বৈধতা আপনারা যাচাই করেন, আর রিফাত মোল্লার এখানে কি আছে আপনারা যাচাই করেন। আমি যদি অবৈধ হই, যদি আপনারা প্রমাণ করতে পারেন, যখন প্রমাণ হবে ওই মুহূর্তে আপনারা যে শাস্তি দিবেন আমি মেনে নেব। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, এলাকার মুরব্বীজন আছে তাদের সাথে আপনি বক্তব্য নেন। আছে ওই যে পানিয়ালারটা, এখনো পুলিশ কোনো কার্যকরী ভূমিকা দেখাতে পারেনি। আমরা তার কর্মকাণ্ডে এখনো খুশি নয়, কারণ এখন পর্যন্ত কোনো একটি আসামিও গ্রেফতার হয়নি, তা আমরা জানতে পেরেছি। তো আমরা এখনো খুবই ভয়ে আছি কখন কি করে ফেলে, কারণ তারা হলো সন্ত্রাসী আর আমরা হলো সাধারণ জনগণ। জি, মোটামুটি 22-23 জনের, একজনও না, একজনও গ্রেফতার হয়নি, তাই খুবই আমরা আতঙ্কিত, এলাকাবাসীও আতঙ্কিত। তো এখন মুরব্বীদের বক্তব্য। আমি রাকিবুল ইসলাম, আমরা তেগুড়া শৈলাপাড়া আমার বাড়ি। আমার নানার নাম মরহুম হাজি সানাউল্লাহ মেম্বার। তো আমি 1996 সন থেকে বিএনপি করি। যখন নাকি আমার মোহাম্মদ জাহিদুল ইসলাম তখন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন, তখন তার সাথে আমি বিএনপি শুরু করি। তখন আমানুল্লাহ রাজনীতির সাথে যখন জড়িত ছিলাম আমাদের ইয়ে। তো আমি রানীগঞ্জে 2008 থেকে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম এবং এখন যুব দলের তেগুড়া ইউনিয়নের যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য আছি। তো আজকে আমি এখানে আসছি আমাদের এলাকার জন্য, আমাদের এলাকার ভাই ব্রাদারের জন্য এখানে আসছি। আমি এখানে আসছি যেই কারণে যে আমাদের এলাকার ভাই ব্রাদার এখানে কিছু কাউন্টার বৈধ কাগজপত্র, যে ভাই আমার দেখাচ্ছে বিশাল বৈধ কাগজপত্র তাদের আছে এবং তারা তার টিকিটের কমিশনে পায়। তারা কোনো চাঁদাবাজি করে না, তারা টিকিট বিক্রি করে তার থেকে কিছু একটা কমিশন পায়। তো এই ব্যবসার সাথে তাদের সাথে আরো কয়েকটি ফ্যামিলি জড়িত আছে, শুধু সে একা না, তাদের কিছু স্টাফ আছে, তাদের কিছু সহকর্মী আছে। তারা এটা মিলজিল করে এখানে ভাড়া দিয়ে তাও তাদের কিছু থাকে না, এইভাবে তাদের সংসার চলে। তো এত বছর এত দিন যাবত 5ই আগস্টের পরে আমাদের তেগুড়িয়া শৈলপাড়া এবং তেগুড়িয়ার ভিতরে আমরা শান্তিভাবে বসবাস করতেছিলাম, আমাদের ভিতরে কোনো গন্ডগোল নাই। কিন্তু বহিরাগত ভাবে সে রিফাত মোল্লা তেগুড়া 3 নং ওয়ার্ডে আসছে, সে বাড়ি হলো পশ্চিম দিক। যদি কোনো সমস্যা হয় তেগুড়া 3 নং ওয়ার্ডের কাউন্টার, যেহেতু তেগুড়া 3 নং ওয়ার্ডের সম্পদ, এলাকার বাসী এটা আমরা সমাধান করব যদি কোনো কিছু হয়। কিন্তু সে পশ্চিম দিক, তাই সে এখানে তার লোক বসাতে, সে কে আমরা জানতে চাই। তার পোলাপানে সেখানে চাঁদা উঠাইবো, যদি সমস্যা হয় আমাদের হতে পারে, তার তো সমস্যা হওয়ার কথা না। সে তার পোলাপান এখানে টাকা উঠাইতো। তো আমরা এটা অনেকভাবে বুঝতে চেষ্টা করছি, আমাদের সে কোনো পাত্তা দেয় না, কারণ সে অনেক সম্পদের মালিক, অনেক ক্ষমতার মালিক। আমাদের গরিব মানুষ, আমাদের মতো কিছু নাই। তারপরে আমরা এলাকার জনগণ মিলে চিন্তা করলাম আমাদের এটা যে কোনো এখান থেকে আমাদের সরাইতে হইলো, কারণ আমাদের ভাই ব্রাদার এখন চাকরি শূন্য হয়ে গেছে। তো এলাকার ভাই ব্রাদার মিলে আমরা একটা চিন্তা করলাম কালকে আমরা এখানে যাব। তো আসার পরে আমরা এখানে জিজ্ঞাসা করলাম তাদের যে তোমাদের এখানে যে এখানে আসছো, তোমাদের বৈধ কাগজপত্র কি আছে, তোমরা এখানে কিসের ভিত্তিতে টাকা উঠাও। তারা এই কথা বলার পরে তারা বলতেছে আপনার রিফাত মোল্লার লোক। রিফাত মোল্লার লোক হয়েছে থেকে তারা সবখানে কি টাকা উঠাইবো নাকি? এখানে যাদের বৈধ কাগজপত্র আছে তাদের ওঠা, এখানে একটা যাত্রী যদি দেয় গাড়িতে 100 করে টাকা নিবে। তো এখানে হাজার হাজার যাত্রী, এখানে অনেক কাউন্টার আছে, কাউন্টারের লোকের টিকিট বিক্রি করতে দিব, তাদের মাধ্যমে এমনি উঠতে হইব। টিকিট ছাড়া ওই টাকাটা তারা সে হাতিয়ে দিব। তো যারা টিকিট গাড়ির কাউন্টার আছে তারা কি করবে? তো ওই লোকটি সে বসাইছে, এখানে বসায় যদি কোনো বস্তা দিয়ে যদি কোনো লোক গাড়িতে উঠে তারপর টাকা দিব, ওটা কোনো টাকা লাগে না, এখানে কেউ টাকা নেয়ও না, ওইটাও টাকা নিব। সে ওইভাবে সে লোকটি বসাইছে। তো আমার একটা প্রশ্ন, আমরা 3 নং ওয়ার্ড, এখানে আমাদের 3 নং ওয়ার্ডের জনগণ, 3 নং ওয়ার্ডের সীমানা পর্যন্ত যে লোকটি থাকি, আমরা যদি কোনো সমস্যা হয় আমরা 3 নং ওয়ার্ডের জনগণ মিলেছিল আমরা সমাধান করব। যদি না হয় আমরা চেয়ারম্যানের কাছে যাব, মেম্বারের কাছে যাব। কিন্তু সে তো কিছু না, সে তো কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও না, মেম্বারও না,
সে কেন সেখানে লাই করবো? আবার উল্টা আমাদের লাইভ করে আমাদের হুমকি দেয়, আমাদের এখানে বোম ফুটাইছে এবং বটল ওপেন পিস্তল দেখা বলছে যারে যারে মাইরা ফালাইবো। কিভাবে এত দলের সাহস পায়? মামলার এক অগ্রগতি অ্যাকচুয়ালি দেখেন কালকে রাত্রে হয়েছে, এটা এখন পর্যন্ত আমাদের কোনো অগ্রগতি পাইনি, আমরা এখন থেকে ধরতে পারি নাই। সে কালকে লাইভে আসে অনেক ধরনের হুমকি দিচ্ছে, বলতেছে সে নাকি একাই বিএমপি করেছে। সে যদি একা বিএমপি করছে তার 4 লোক অনেক করতে পারে, আমার 3 লোক তো সে বিএমপি করে নেই গা। বিএমপি করলে আমরা করেছি, আমরা এখানে ভোট দিয়েছি, সে তো ভোট দিতে পারে নেই গা। তাহলে সে শুধু একাই বিএমপি দাবি করে, আর লোক কি করছে? এই সম্পত্তি যা থাকে এই শৈলাপুরের আন্ডারে আমরা এইখানে যাবো আমাদের, আমরা বিক্রি করছি, নাইলে এখানে আরেকজন কিনছে, কিন্তু এটা অগ্রদিকে তো আমাদের এলাকার তারপর না। তো আমার কথা আপনার কোনো এটাই যে সে আইসা যেন এই বিশ্বগুলো সৃষ্টি করছে, কিভাবে করলো, কেন করলো, এত সাহস সে কোথায় পায়? তারা চাঁদাবাজি করে, তাদের মূল উদ্দেশ্য চাঁদাবাজি করা, তারা সাধারণ মানুষরা হয়রানি করা। আমরা সাধারণ মানুষ আমরা চাই না যে তারা চাঁদাবাজি করে কাজ করুক, তারা কর্মস্থল তৈরি করুক। আমাদের এখানে যেমন কর্মস্থল তৈরি করেছি আমরা, তারা অন্য একটা কর্মস্থল তৈরি করুক, সবাই মিলেমিশে কাজ করুক, এটা আমাদের কথা। যেহেতু আমরা চাঁদাবাজি পছন্দ করি না, আমাদের তারেক রহমান চাঁদাবাজি পছন্দ করে না, তাই আমরা আপনাদের কাছে বলতে চাই চাঁদাবাজির বিরুদ্ধে আমরা সবসময় থাকবো।